বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। তো আজ আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 এর উদাহরণ 4 নাম্বার। তো উদাহরণ 4 নাম্বারটা দেখো কাইন্ডলি। 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই ম্যাথটা আমি কি করব, সমাধান করব। তো প্রথমে লিখবা 8655 ভাগের সাহায্যে বর্গমূল করি। ভাগের সাহায্যে বর্গমূল করি। দেন এটা লিখবা 8655। তো ভাগের সাহায্যে যদি বর্গমূল করতে চাই তো প্রথমে আমার কাজ হচ্ছে জোড়া বানানো। দেন আমি কি করব, একটা লাঠি দিব। তো এখানে দেখেন যে এই 86 যেটা বামে থাকে এটার বর্গমূল বা এর কাছাকাছি কত, কোনটার বর্গমূল? আমরা জানি কি 9 9 81। আবার 10 10 কত হয়, 100 হয়। তো আমি 9টা নিব, কারণ কি 86 এর কাছাকাছি হচ্ছে 81। তো এখানে দিব 9, দেন এখানে দিব 81। তো 5 হবে এখানে। তো 9 এর ডাবল কত, 18। দেন আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, দুইটা সংখ্যাকে একসাথে আগে নিয়ে আসতে হবে। তো এখানে 18 দিলাম, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার গুণ করলে ওই সংখ্যা দ্বারা 555 বা এর কাছাকাছি হয়। তো দেখেন যদি আমি 18-র পরে আমি 3 দিই, 3 দ্বারা যদি গুণ করি, অর্থাৎ 549 নামে, তো এটার চেয়ে কিন্তু কিছুটা কম। আবার যদি ধরেন 184 দ্বারা 4 দ্বারা গুণ করি, এটা কিন্তু বেশি হয়ে যায়। তো আমি নিব কোনটা, যেটা কম আছে, অর্থাৎ 549 কে। তো আমি এখানে যেহেতু 3 লিখছি, তো এখানেও দিব 3, এখানেও ভাগফল রূপে দিব 3। দেন আমার এখানে অবশিষ্ট থাকে 6। তো দেখেন এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে অবশিষ্ট আছে 6, অর্থাৎ আমার অবশিষ্ট ছিল কত, 6। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে, অর্থাৎ এই যে 8655 যে ছিল, এখান থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। আমার প্রশ্নের ভিতরে বলছিল কি ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, সুতরাং আমি 6 যদি আমি বাদ দেই তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এখন 5 নম্বর উদাহরণটা লেখা আছে কি 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আগের ম্যাথে কিন্তু আমি বিয়োগ করছিলাম, বাট এটার ক্ষেত্রে কি করতে হবে, যোগ করতে হবে। তো সেই জন্য আমি কি করব, লিখবো এখানে সমাধানের পর 6,51,201। তো প্রথম কাজ হচ্ছে আমার জোড়া বানানো। তো এখন দেখো 65 কার কাছাকাছি বর্গমূল, কার বর্গ, অর্থাৎ 8-এর বর্গ হচ্ছে 64 এবং 9-এর বর্গ হচ্ছে 81, অর্থাৎ আমার নিতে হবে 64, কারণ কি 65-এর কাছাকাছি হচ্ছে 64। তো এখানে দিব আমি 8, 64, ঠিক আছে। দেন আমার কাজ হচ্ছে এটাকে আমার বিয়োগ করা, বিয়োগ করলে পরে থাকে কত, 1। তো এখানে 8-এর ডাবল কত, 16। এখন আমি দুইটা একসাথে নিয়ে আসব। এখন ধরো এখানে যদি আমি একটা শূন্যও দিই, ওই শূন্য দ্বারা গুণ করলেও কিন্তু এটা 112 বা কাছাকাছি বেশি হয়ে যাবে। এখানে যদি আমি একটা শূন্য দিই তো এখানেও কিন্তু একটা শূন্য দিতে পারছি, শূন্য দিলে কিছুই হয় না, আর একটা সংখ্যা নিয়ে আসতে হবে। সেই জন্য আমার কি করতে হবে, এইটা সহ অর্থাৎ 01 সহ নিয়ে আসতে হবে, অর্থাৎ দুইটা আমার একসাথে নামাইতে হবে, তবেই কি করতে পারবো, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার এই যে 11,201-এর কাছাকাছি হয়। তো আমি এখানে শূন্য দিলাম, এখানে শূন্য দিলাম, কারণ দুইটা একসাথে আমি নামাইছি, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে যে ধরো এখানে যদি আমি 6 দিই, অর্থাৎ 1606, এই 6 দ্বারা যদি গুণ করি হয় ধরো 6 শোনো, আচ্ছা 3 থাকবে, এখানে হবে 6, এখানে হবে 9,
অর্থাৎ 11,200 এর কাছাকাছি, বা আমি এখানে যদি 7 দ্বারা গুণ করি 9 4 42, অর্থাৎ এটা কিন্তু আমার বেশি আছে 11,249, বাট এখানে চাইছে কত 11,201। তো আমি প্রথমটা নিব, যে কত বলছি 9,636। তো এখানে দিব আমি 6, এখানে দিব আমি 6। তো এখন আমি বিয়োগ যদি করি, বিয়োগ করলে হবে 5 6 5 1, ঠিক আছে। অর্থাৎ 1565 আমার অবশিষ্ট থাকে। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় অবশিষ্ট 1565, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ যদি আমার অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারবে না। যেন আমার কাজ হচ্ছে 6,51,201 এর সাথে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে, অর্থাৎ এখানে যে 806 আছে তখন এটা হবে কত 806 এর সাথে যদি আমি 1 যোগ করি তো হবে 807। এখন বলতে পারো 807টা যে লিখলাম, এটার কাজ কি? দেখো, এটার কাজ হচ্ছে 807 এর বর্গ কত, 807 এর বর্গ হচ্ছে, অর্থাৎ 807 দুইটা দ্বারা গুণ করলে হয় হচ্ছে 6,51,249, ঠিক আছে। আচ্ছা, 6,51,249। এখন মেন কাজ হচ্ছে এই যে 6,51,249টা নামাইলাম, অর্থাৎ এই যে 807 বর্গ, এইটা থেকে আমার যে প্রদত্ত যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা যদি বিয়োগ দেই, যে বিয়োগ ফলটা নামবে ওইটাই কি আমার ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি, অর্থাৎ এটা লিখবো 6,51,249 থেকে আমার প্রদত্ত যে সংখ্যাটা ছিল 6,51,201, এটাকে যদি বিয়োগ করি তো 48 নামবে। সুতরাং এটাই কিন্তু আমার অ্যান্সার, যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 48। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে 1.2 এর ম্যাথ করাবো। প্রথমে আমি 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো করাবো। তো আমার এই ভিডিওগুলো পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।